হ্যালো গাইস, চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখো আমি 3 চামচ বড় চামচের ওটস নিয়েছি, আর একটা কলা আমি কেটে রেখে দিয়েছি। এখানে নিচ্ছি খেজুর, কিশমিশ। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ওটস স্মুদি। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, সকালবেলা, আবার সন্ধ্যেবেলাও খেতে পারো। এটা দিয়ে দিচ্ছি বিট নুন 1 চামচ মতো, ছোটো চামচের। দিয়ে দিচ্ছি 1 চামচ খেজুরের গুড়। তো গুড়টা দিলে এটার টেস্টটা খুব সুন্দর হয়। এই উপকরণগুলো না দিলে স্মুদিটার টেস্টটা ভালো হয় না। আর এখানে দেখো একটা এলাচ আমি থেতো করে দিলাম, দিয়ে আমি এটার যে এলাচের গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। আর এলাচের যে খোলাটা সেটা আমি বাদ দিয়ে দেবো, সেটা এর মধ্যে দেবো না, শুধু ওর ভেতর থেকে দানাগুলো দিয়ে দেবো। দেখলে এটাতে তোমরা গুড় দিয়েও করতে পারো, আবার একটু মধু দিয়েও করতে পারো। আমি সাধারণত চিনি ব্যবহার করি না, গুড় থাকলে গুড় দিই, আর গুড় না থাকলে একটা বাতাসাও তোমরা দিতে পারো। তো এরকমভাবে তোমরা বাড়িতে স্মুদি বানাবে। আর যাদের আমাদের মেয়েদের বিশেষ করে অনেক শরীর খারাপ বা অনেক উইক লাগলে তখন তোমরা এটা বানিয়ে খাবে, তোমাদের শরীরটা দেখবে অনেকটা ভালো লাগবে, দুর্বলতা কেটে যাবে। তো এর মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিলাম। এই সমস্ত উপকরণটা একটা বাটির মধ্যে রেখে আমি এটা ওভেনে দিয়ে দিলাম, দিয়ে একটু গরম করার জন্য রাখলাম। বেশি গরম করবো না, কারণ এটাকে আমাকে আবার মিক্সিতে পেস্ট করতে হবে। তো হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ। তো দেখতে পেলে এর মধ্যে কী কী দিয়েছি। এই 3 চামচ মতন ওটস নিয়েছি, বড় চামচের, গোল চামচের। দিয়ে তার মধ্যে কলা দিচ্ছি। এর মধ্যে তোমরা কাজু দিয়ে দেবে, কিশমিশ, গুড়, একটু বিট নুন, আর দিয়েছি একটু এলাচ গুঁড়ো। তো সমস্ত উপকরণ দিয়ে গ্যাসের মধ্যে হালকা একটু গরম করে নিয়ে আমি এবারে মিক্সির বাটির মধ্যে ঢেলে দিলাম। তো এখানে আমি মিডিয়াম সাইজের মিক্সির যে বাউলটা আছে তার মধ্যে দিলাম, দিয়ে এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। তো এবারে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি এটাকে মিডিয়াম একবারই ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, বেশি এটা সময় লাগবে না এটার পেস্টটা বানাতে। তো দেখতে পাচ্ছ মিক্সিতে আমি এটাকে ভালো করে একদম মিহি করে নিলাম, যেটা গাঢ় শরবতের মতন লাগবে। তো এই স্মুদিটা খেতে খুব সুন্দর লাগে। যাদের শরীরে এনার্জি একটু কম লাগে বা দুর্বল লাগে তারা এরকমভাবে বানিয়ে তোমরা খেতে পারো। এটা সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো। তো এরকমভাবে নিয়ে একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে ওপর থেকে ভেজানো কিশমিশ আমি কিছুটা দিয়ে দিলাম। কিশমিশের সাথে তোমরা কাজুও দিতে পারো। আর দিয়ে দিলাম একটু সামান্য মধু। দিয়ে এইরকমভাবে স্মুদি তৈরি করে খেলে এটা পেটে অনেকক্ষণই থাকে। এখানে ওটস তোমরা বেশি করে দিতে পারো, তাহলে পেটটা অনেকক্ষণ ভরা ভরা থাকবে সকালবেলা। ধরো হাতে বেশি সময় নেই রুটি তরকারি করার, ব্রেকফাস্টের বা অন্য অন্য কোনো ব্রেকফাস্ট তৈরি করার সময় নেই, তখন ঝটপট তোমরা এরকম স্মুদি বানিয়ে খেয়ে নিতে পারো। এতে পেটটাও ভরা ভরা থাকবে এবং খিদে পাবে না। ধন্যবাদ ভিডিওটা সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের নতুন বন্ধুদের কাছে এবং পুরনো বন্ধুদের কাছে ফলো করতে বলবে। তো আশা করি ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।